আমি চাই এলাকার মানুষের সাথে সে যেই হোক, সে হোক একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা, একজন সবজি বিক্রেতা, একজন দোকানদার, একজন মুদির দোকানদার, একজন বাড়িওয়ালা, একজন ব্যবসায়ী, যেই হোক, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। বিএনপি কোনো ধর্মভিত্তিক দল না, কিন্তু বিএনপি থেকে বেশি কেউ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতে পারে। আমি ভুল হলে আমাকে নসিহত করবেন, আমাকে শাসন করবেন, আপনারা সেই ক্ষমতা রাখেন। মাধ্যমে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের এলাকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ। এই অঞ্চলে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, কিন্তু একটি সরকারি প্রাইমারি স্কুল নাই। আমি এই মুহূর্তে প্রাইমারি স্কুলের বিষয়ে সিদ্ধান্ত, এটা নীতিগত সরকারের সিদ্ধান্ত, সেই বিষয়ে আমি নোট করে রেখেছি। ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতায় মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে, মানুষের জন্য কাজ করার জন্য, সেইটা আমার একটা নজরে থাকবে। আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা তো কোনো জনপ্রতিনিধি না, আমরা এলাকার সন্তান, এলাকায় বসবাস করি, আমরা এই এলাকায় জন্মগ্রহণ করেছি। আমরা দোয়া করি যাতে আমাদের পরিবারের মাঝে এলাকায় আমরা মৃত্যুবরণ করি। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে, এলাকার মানুষের ভালোবাসার কারণে, আমাদের শুধু আত্মীয় স্বজন না, মানুষের সাথে আমাদের একটি আত্মার সম্পর্ক বিগত বছর ধরে আমাদের সাথে তৈরি হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রাম লড়াই করার সময় আমাদের রক্তের কেউ না কিন্তু আমাদেরকে জায়গা দিয়েছে, আমাদের আত্মীয় স্বজন না কিন্তু আমাদেরকে পুলিশ বাহিনী থেকে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী থেকে আমাদেরকে রক্ষা করেছে। মানুষের সাথে একটি আত্মার বন্ধন আমাদের তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমাদের সন্তান তুলে অনেক ছাত্রছাত্রীরা, অনেক তরুণ তরুণীরা জীবন দিয়েছেন। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি তাদের জন্য, আমি মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন, আমাদের এলাকার অনেক যুবক ভাই, বৃদ্ধ, আমাদের মা, শিশুরা পর্যন্ত শহীদ হয়েছেন এই শেখ হাসিনার গুলিতে। আজকে তাদের কারণে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের কারণে যেমন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। বিগত 18 বছর যাবত বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জীবন বাজি রেখে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, অজস্র মামলার শিকার হয়েছে। তা আমাদের ছেলেমেয়েরা নিঃস্ব হয়ে গেছে, আমাদের পরিবাররা নিঃস্ব হয়ে গেছে, আমাদের মেধাবী তরুণরা তারা সরকারি চাকরিতে ঢুকতে পারেনি, তারা বিসিএস ক্যাডার হতে পারেনি। তারা জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিয়েছি। যতটুকু জীবন আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে, আমরা মানুষের জন্য কাজ করে মরতে চাই। এই কথাটা আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই। এই বিগত 18 বছর যাবত যে লড়াই সংগ্রাম, যে ত্যাগ শিকার আমাদের দল করেছে, আমাদের দল সহ অন্যান্য সমমনা দল করেছে, সেটির পটভূমি কিন্তু তারা তৈরি করে দিয়েছে জুলাই আগস্টের জন্য। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি তাদের নাম স্বর্ণাক্ষরে রেখে রাখতে হবে, আমাদের আজীবন স্মরণ করতে হবে। আমি নেতাদের কাছ থেকে এলাকার সমস্যা শুনতে চাই না, আমি আমার নেতাদের কাছ থেকে এলাকার কথা শুনতে চাই। আমি চাই এলাকার মানুষের সাথে সে যেই হোক, সে হোক একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা, একজন সবজি বিক্রেতা, একজন দোকানদার, একজন মুদির দোকানদার, একজন বাড়িওয়ালা, একজন ব্যবসায়ী, যেই হোক, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। আমি চাই আমার সাথে আপনাদের যোগাযোগ সরাসরি হবে, বিনা বাধায়, যাতে এলাকার যত অসুবিধা হচ্ছে যেটা সঠিক তথ্যটা আমি পাই। কারণ যদি সঠিক তথ্য পাই, আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের, আমার বাবা এলাকার সাবেক সংসদ সদস্য ছিলেন, তার সম্মানের খাতিরে আমি তার সন্তান হিসেবে আমার নিজের দায়বদ্ধতা দিয়ে আমি উদ্যোগ গ্রহণ করতে পারবো, কিছু সমস্যার সমাধানও করতে পারবো। কিন্তু সেখানে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে প্রয়োজন হবে। কারণ শুধুমাত্র যদি কোনো রাজনৈতিক দলের নেতা আপনাদেরকে বলে যে এখানে তারা সবকিছু করে দিবে, এটা কোনোদিনও সম্ভব না, কারো পক্ষে সম্ভব নয়। তখনই সম্ভব যদি আপনি মিলে যাই এবং এলাকার স্বার্থ দেখি এবং এলাকার বিষয়ে একত্রে সিদ্ধান্ত নেই, এবং সেটা যদি আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে চাই। সরকারি কর্মকর্তারা শুধু কাজ করবে না, বাপ বলে কাজ করবে আমাদের এলাকায়।
আজকে সিটি কর্পোরেশন বলেন, ওয়াসা বলেন, তিতাস গ্যাস বলেন, সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সেবা দিয়ে থাকে, বিগত 18 বছর যাবত শেখ হাসিনা তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলির সম্পদ তারা নষ্ট করে দিয়ে গেছে, লুটো করে নিয়ে গেছে। আজকে যে পুলিশ আপনারা বলেছেন ঠিক মতো টহল দেয় না, পুলিশকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশকে ছাত্রলীগের বাহিনী করে দিয়ে গেছিল তারা নির্বিচারে আমাদেরকে গুলি করেছে, আমাদের এলাকার মানুষকে হত্যা করেছে তারা। আজকে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদেরকে এইটিও বুঝতে হবে, পুলিশের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। পুলিশের যে জনবল প্রয়োজন, এখন পর্যন্ত সেই জনবল তারা ঠিক করতে পারেনি সরকার, কারণ সরকার তো দায়বদ্ধ না জনগণের কাছে, সরকার তো নির্বাচিত না। বিএনপি প্রথম থেকে বলেছে যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন, যাতে একটি দায়বদ্ধ সরকার থাকে এবং যাতে সকল সরকারের হাত পা যেগুলি আছে তারা যাতে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। প্রিয় এলাকাবাসী, আপনারা অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগের সমাধান আমরা করতে পারি, আমি করতে পারি না। আমরা মিলে করতে পারি, কিন্তু আমি একা করতে পারি না। সেখানে আমরা যখন সিদ্ধান্ত নিব সকলে মিলে, যখন প্রশাসন আসবে, প্রশাসন সহযোগিতা করবে, এলাকার মুরব্বীরা মাস্ট ওখানে থাকতে হবে, এলাকার যুবকদের থাকতে হবে, তরুণদের সেখানে থাকতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমার চেষ্টা থাকবে আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের সহযোগিতায় যদি আমরা সফল হই, এলাকার মানুষ সুফল পাবে, আপনারা সুফল পাবেন। কিন্তু উদ্যোগ নিতে হয় হয়তো একজন দুইজনের, কিন্তু সকলের সহযোগিতা করতে হবে। আমার বারবার এই কথাটা আপনারা শুনবেন যে আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে, একা করার কোনো পক্ষেই সম্ভব না। আপনারা বলবেন আমি উদ্যোগ গ্রহণ করবো, কিন্তু আমার পাশে, আমার সামনে আপনাদেরকে থাকতে হবে। আমি মুরব্বীদেরকে আমার সামনে রাখতে হবে। আমার এলাকার মুরব্বীরা যদি সামনে থাকে, আমার যুবক তরুণ অটোমেটিকলি তারা আপনাদের পিছনে লাইন ধরে কাজ করবে, আমি সেটা বিশ্বাস করি। কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, কিশোর গ্যাং উৎপত্তি হওয়ার অনেক কারণ। বিগত বছরগুলিতে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা এই কিশোর গ্যাংকে ব্যবহার করে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের বাবা মারা যারা স্বপ্ন দেখেছে যে আমার এই সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, জিপিএ 5 পেয়েছে, সে একটা ভালো চাকরি পাবে, পড়ালেখা শেষ করে আমার পরিবারের হাল ধরবে, তাদের স্বপ্নের জীবনটা নষ্ট করে দিয়েছে গতবার আওয়ামী লীগ। আজকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বিএনপি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত ঘোষণা করেছে, সেখানে প্রত্যেকটি সেক্টরের বিষয়ে বিএনপি মতামত আছে। বাংলাদেশের মানুষ আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা বিএনপিকে যদি আবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেন, তবে অনেক কিছুর পরিবর্তন আমরা দেখতে পাবো। বিএনপি কোনো ধর্মভিত্তিক দল না, কিন্তু বিএনপি থেকে বেশি কেউ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতে পারে। আজকে অনেক রাজনৈতিক দল আছে তারা ধর্মভিত্তিক বলে, কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আল্লাহ পাক সকল কিছু আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য, কেউ বলছে নাকি মানে একটা প্রতীকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে, আবার কেউ আমাদের নবীজিকে সাংবাদিক বলছেন। আল্লাহর লানত তাদের উপরে যে তারা ধর্মকে ব্যবহার করে, তারা ভোটের জন্য যাচ্ছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আমাদের কোরআন হাদিসের বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছেন আমাদের ধর্মকে প্রচারের জন্য, আমাদের ধর্ম শিক্ষা বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন করেছেন, বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। আজকে অনেকে আপনাদের কাছে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, আপনাদের ঘরে ঘরে যাচ্ছে, আপনাদেরকে ওয়াদা করছে আমি আপনাদের সন্তান, তাই না? এলাকার মানুষ, আমি তো দূরের কেউ না, আমি এলাকার সন্তান। ঈদের দিন আমাকে আমার বাসায় পাবেন, আমার গ্রামের বাড়িতে পাবেন না আপনারা, এটাই আমার গ্রাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মুরব্বীরা আপনাদের বুকে হাত দিয়ে আপনারা আমাকে বলবেন, আমি ভুল হলে আমাকে নসিহত করবেন, আমাকে শাসন করবেন, আপনারা সেই ক্ষমতা রাখেন। আপনারা বলেন তো যে তারা কয়দিন আসছে যে এলাকার মানুষকে এক করে এলাকার মানুষের সমস্যা জানার জন্য? 5ই আগস্টের পরে কবে তাদেরকে দেখছেন যে এলাকায় ঘুরে ঘুরে এলাকার মানুষের সমস্যা জানার চেষ্টা করছে তারা? এটাই যদি রাজনীতি হয়,
তাহলে এই বাংলাদেশের মানুষ সচেতন আছে। এই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে তাদের সিদ্ধান্ত বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে আছি আপনাদের সামনে আছি, ভালো হলেও সামনে আছি, মন্দ হলেও সামনে আছি। আপনারা সবাই আমাদেরকে চিনেন। আপনারা তাদের কয়জনকে চিনেন? কয়জনকে চিনেন আপনারা বলতে পারবেন?